৭ই সেপ্টেম্বর ২০২৫ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে, গ্রহণের স্থিতিকাল কতক্ষণ থাকবে, ভারত ও বাংলাদেশ কি এই চন্দ্রগ্রহণ দেখা যাবে, গর্ভবতী মায়েরা কি কি সতর্কতা নেবেন এবং সকলের জন্য কোন কোন নিয়ম নিষেধ মানতে হবে, গ্রহণের চলাকালীন কখন থেকে শুরু হবে এবং ২০২৫ সালে এই বছরে শেষ চন্দ্রগ্রহণের সমস্ত তথ্য জেনে নিন আজকের এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আবারও একবার স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভগবানের কৃপায়। ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিও দেখার শেষে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিও কেমন হয়েছে এবং কোনো কিছু। যাই হোক, তো চলুন সরাসরি আলোচনাতে আসা যাক। প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরল রেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং তখন চন্দ্রগ্রহণ হয়। চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হয়। সূর্যের আলো চন্দ্রের উপর পড়ে, প্রতিফলিত হওয়ার পরে চন্দ্রকে আলোকিত দেখায়। প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরল রেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ তখন দেখা যায়। একই সরল রেখায় অবস্থান করলে সূর্য, পৃথিবী এবং চন্দ্রের কৌণিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা আংশিক চন্দ্রগ্রহণ হয়। আগামী ৭ই সেপ্টেম্বর রবিবার যে চন্দ্রগ্রহণটি ঘটতে চলেছে সেটি কিন্তু পূর্ণ চন্দ্রগ্রহণ। এবারে আমরা জেনে নেব এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান হবে, অর্থাৎ কোথায় কোথায় দেখা যাবে। ২০২৫ সালে বছরের এই দ্বিতীয় ও শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত, বাংলাদেশ এছাড়া এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, ফিজি এবং আটলান্টিকার কিছু অংশে। এবারে আমরা ২০২৫ সালে চন্দ্রগ্রহণের সার্বিক সময়সূচি আগে প্রদান করব। তারপর ভারত ও বাংলাদেশের জন্য নির্দিষ্টভাবে এই চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে ও শেষ হচ্ছে, সূতককাল কখন থেকে শুরু হবে, গ্রহণের স্থিতিকাল কতক্ষণ নির্দিষ্টভাবে লিখিত রূপে প্রদান করবেও। কারণ ভারত ও বাংলাদেশের চন্দ্রগ্রহণ দৃশ্যমান এবং সূতককাল বৈধ হবে। নিয়ম নিষেধগুলি কখন থেকে পালন করতে শুরু করবেন এবং সেই সমস্ত কিছু জানার জন্য আমার এই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সার্বিকভাবে শুরু হচ্ছে ৭ই সেপ্টেম্বর রবিবার রাত ৯:৫৮ এবং ৮ই সেপ্টেম্বর রাত ১:৫৭ এই চন্দ্রগ্রহণ শেষ হবে। জ্যোতিষশাস্ত্রের মতে এই ৭ই সেপ্টেম্বর দৃশ্যমান চন্দ্রগ্রহণ সম্পূর্ণ লাল দেখাবে, যা ব্লাড মুন নামে পরিচিত। এভাবে দেখে নিন ভারতের ও চন্দ্রগ্রহণ নির্দিষ্ট ও সময়সূচি। ভারতের সময় অনুযায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ৭ই সেপ্টেম্বর রাত্রি ৯:৫৭। পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে রাত্রি ১১টা। গ্রহণের মধ্যে রাত্রি ১১:৪১। পূর্ণগ্রাস এবং সমাপ্তি রাত্রি ১২:২৩। যেহেতু রাত ১২টার পর পড়ে যাচ্ছে, তাই এটি ৮ই সেপ্টেম্বর হচ্ছে এবং এই চন্দ্রগ্রহণ পূর্ণরূপে সমাপ্ত হবে ৮ই সেপ্টেম্বর রাত ১:২৭। এই গ্রহণের স্থিতিকাল ভারতবর্ষের জন্য থাকবে ৩ ঘন্টা ৩০ মিনিট। এবারে বাংলাদেশ এবং সময় অনুসারে সময়সূচিটি দেখে নিন। বাংলাদেশের সময় অনুসারে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হবে ৭ই সেপ্টেম্বর রাত্রি ১০:২৭ এবং পূর্ণগ্রাস গ্রহণ আরম্ভ হবে রাত্রি ১১:৩০। গ্রহণ মধ্যরাত্রি ১২:১১। যেহেতু রাত ১২টা এক্ষেত্রে পার হচ্ছে, তাই ৮ই সেপ্টেম্বর ধরা হচ্ছে। গ্রহণ সমাপ্তি রাত্রি ১২:৫৩। এক্ষেত্রে গ্রহণ পূর্ণরূপে অর্থাৎ মুখ্য সমাপ্তি রাত ১:২৭। গ্রহণের স্থিতিকাল বাংলাদেশের ক্ষেত্রেও ৩ ঘন্টা ৩০ মিনিট থাকবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সূতককাল কখন শুরু হবে? চন্দ্রগ্রহণ শুরু হওয়ার প্রায় ৩ ঘন্টা আগে সূতককালের প্রভাব শুরু হয়ে যাবে। যে জায়গাগুলিতে এই চন্দ্রগ্রহণ পূর্ণরূপে দৃশ্যমান হবে অর্থাৎ দেখা যাবে, সকল জায়গাতেই
কিন্তু সূতককালের প্রভাব প্রযোজ্য হবে। এই সময়ের মধ্যে পুজো, অন্যান্য শুভ কাজ নিষিদ্ধ। এছাড়া গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও কিছু সতর্কতা থাকে। আসন্ন চন্দ্রকালে সময় সূত্রকাল 7 সেপ্টেম্বর দুপুর 12টা বেজে 57 মিনিটে শুরু হবে এবং চলবে রাত 1টা বেজে 27 মিনিট পর্যন্ত। এবারে আমরা জেনে নেব এই চন্দ্রগ্রহণের বিশেষ সতর্কতা, অর্থাৎ এই দিন আপনারা কোন কাজগুলি ভুলেও করবেন না, বা গর্ভবতী মায়েদের এই দিন কী কী করবেন এবং কী কী করবেন না। গ্রহণ শুরু হলে কোনো রকম শুভ কাজ শুরু করতে নেই। মন্দিরে প্রবেশ বা পুজো পাঠ করা যাবে না। এই সময় মন্দিরের দরজা বন্ধ রাখতে হবে। গ্রহণ শেষ হবার পর পরিষ্কার ও পবিত্রতা শুদ্ধিকরণ না করলে সেখানে পুজো দেওয়া যাবে না। রান্না ও খাবার সংক্রান্ত বিধিনিষেধ। সূতক ও এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো নতুন খাবারে রান্না করা যাবে না। ইতিমধ্যে তৈরি করা খাবারগুলিতে তুলসী পাতা অবশ্যই মিশিয়ে রাখবেন। তবে তুলসী পাতা কিন্তু ওই সূতককালের সময় তুলসী পাতা সংরক্ষণ করবেন না। সূতককালের আগেই আপনারা তুলসী পাতাটা তুলে নেবেন। গ্রহণ চলাকালীন কোনো শাকসবজি কাটা যাবে না। গর্ভবতী মহিলারা চন্দ্রগ্রহণ শুরু হলে আর বাড়ির বাইরে বেরোবেন না, কারণ এই গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া বা খারাপ প্রভাব গর্ভস্থ শিশুর উপর পড়তে পারে বলে মনে করা হয়। তাই এর জন্যই এই নিষেধাজ্ঞা। গর্ভবতী মহিলারা চন্দ্রগ্রহণ দেখা উচিত নয়, কারণ এই গ্রহণ থেকে নির্গত খারাপ রশ্মির প্রভাব তাদের চোখের প্রভাবিত করতে পারে এবং গর্ভস্থ সন্তানের উপরেও খারাপ প্রভাব আনতে পারে। চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের কোনো রকম ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি, ছুঁচ ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। এই সময় সেলাই করবেন না, হাত পা বাঁকা করে বসবেন না, এতে অনাগত সন্তানের সমস্যা হওয়া আশঙ্কাতে রয়ে যায়। এছাড়া বিশেষ সতর্ক থাকবেন, এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা সবজি কাটবেন না। এছাড়া গর্ভবতী মহিলাদের এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোনোভাবেই গাছপালা স্পর্শ করা উচিত নয়। সেই সঙ্গে গ্রহণ শেষে স্নান করে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সমস্ত রকম খারাপ দিক থেকে বাঁচতে এবং নিজেকে গর্ভস্থ সন্তানকে ভালো রাখতে এই বিশেষ তিথিটি গর্ভবতী মায়েরা একটি বিশেষ কাজ করতে পারেন। গর্ভবতী মহিলাদের উচিত তাদের দৈর্ঘ্যের একটি সুতো, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত নিয়ে একটি সুতো মাপ করে একটি জায়গায় ঝুলিয়ে রাখুন। পুরো গ্রহণের সময়কাল সুতোটি যেখানে থাকতে দিন। গ্রহণ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে সেটি জলে ভাসিয়ে দিন। বিশ্বাস করা হয় এই প্রতিকার করলে গর্ভবতী মহিলা ও শিশুদের উপর এই চন্দ্রগ্রহণের কোনো খারাপ প্রভাব পড়ে না। যতটা পারবেন বেশি বেশি করে এই সময় ঈশ্বরের নাম জপ করবেন। এতে গ্রহণের ফলে যে মন অশান্ত হয়, শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয়, সেগুলি কম হবে। আপনার স্বস্তি বোধ করবেন। কয়েকটি সতর্কতা প্রত্যেকেরই জানা উচিত। খালি চোখে কেউই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখবেন না। বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তবেই কিন্তু এই চন্দ্রগ্রহণ আপনারা দেখবেন। চন্দ্রগ্রহণের দিন খুবই প্রয়োজন ছাড়া জ্যোতিষ মতে দূরে যাত্রা করা কখনোই উচিত নয়, কারণ জ্যোতিষ মতে এই সময় নেতিবাচক শক্তির আধিপত্য অনেক বেশি থাকে। এর ফলে ব্যক্তিকে বহু সমস্যায় পড়তে হতে পারে। চন্দ্রগ্রহণের সময় মনকে শান্ত রাখতে হয়। যে যার ইষ্ট মন্ত্র জপ করুন, এতে ভালো ফল পাওয়া যাবে। চন্দ্রগ্রহণের পরে বিশুদ্ধ জল দিয়ে স্নান করা উচিত এবং দরিদ্রদের দান করা ভালো বলে মনে করা হয়। চন্দ্রগ্রহণের পরে পুরো ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন। এতে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। গ্রহণের পর গরুকে ঘাস, পাখিকে খাবার এবং অভাবী ব্যক্তিকে পোশাক দান করলে বহুগুণ বেশি পুণ্য লাভ করা যায়। এই ছিল আজকের পূর্ব চন্দ্রগ্রহণ সম্পর্কিত বিশেষ তথ্যাবলী। আজকের ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুরা, আত্মীয় স্বজন সকলকে মধ্যেই এই ভিডিওটি শেয়ার করে দিন।
যাতে প্রত্যেকেই জানতে পারে এই সমস্ত নিয়মকানুন, চন্দ্রগ্রহণের সময় কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। আর যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি ভিডিও দেব যাতে প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওয় দেখা হচ্ছে আপনাদের সাথে। ভগবান আপনাদের মঙ্গল করুন। সবাইকে জানাই নমস্কার।